বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদ পটিয়া উপজেলার সভাপতি ও লিটল জুয়েলস চাইল্ড কেয়ারের পরিচালক মোহাম্মদ সেলিম স্যারের ব্যবস্থাপনায় পটিয়া উপজেলার এই প্রথম পটিয়া কিন্ডারগার্টেন স্কুল স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ডিসেম্বরের 20 তারিখ শুক্রবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত প্রায় 2000 শিক্ষার্থীর উপস্থিতিতে 3 দিন স্কুলের ন্যায্যে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সময় ন্যায্যটা হল পরিদর্শন আসি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড মেম্বার নজরুল ইসলাম, হুলাইন ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ আনোয়ার ইসলাম, প্রভাষক গাজী আল মামুন, পটিয়া আদর্শ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমির হোসেন, পটিয়া শশাঙ্ক মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা রুকেয়া আক্তার, লাইট আপ নলেজ স্কুলের পরিচালক বুরহানুদ্দিন ও স্কুলের প্রধান শিক্ষক এম জিয়াউল হক, আইডিয়াল মাদ্রাসার পরিচালক মোনার আব্দুর রশিদ, বাইতুল কোরআন হিফজের পরিচালক রফিক বিন হোসেন, পরিচালক মোহাম্মদ জাহিদুল হক, লুসাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা সেলিন আক্তার শাহ, পরিচালক ইশরাত জাহান, আমিরুজ্জামান, মেধাবৃত্তি পরীক্ষার সভাপতি ও সাধারণ সম্পাদক। আজকে পটিয়া কিন্ডারগার্টেন স্কুল স্বর্ণপদক বৃত্তি 2024 জনাব সেলিম মাস্টার সাহেব যেই পটিয়ার মধ্যে সর্বপ্রথম চালু করেছেন তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুকরিয়া জানাচ্ছি আল্লাহর দরবারে। উনি আমাকে এখানে আমন্ত্রণ করে আমার নিজেকে আজকে গর্ববোধ লাগছে। এরকম একটা সুন্দর পরিবেশে 3টি স্কুল, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় সেন্টার, আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় এবং মহসানা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 3টি কেন্দ্রে 2000-এর উপরে ছোট ছোট শিশুরা আজকে উৎসাহ উদ্দীপনা নিয়ে যে পরীক্ষা দিচ্ছে। মেধাবৃত্তি অনেকে হয়তো পাবে না, তারা পাবে এবং যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমার 3টি কেন্দ্রের মধ্যে আমি আমার সবচেয়ে যে ভালোবাসাটা যে ধন্যবাদটা আমি দিব সেটা আমার স্যারকে, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আমির হোসেন সাহেবকে। কারণ উনি প্রথম একবার আমাকে এই হলটি দিয়েছিলেন, দ্বিতীয়বার আমি মনে করেছি আমার এত স্টুডেন্ট হবে না, কিন্তু পরবর্তীতে আমি কি মনে করি আবার স্যারের কাছে আসছি, স্যার আমি যেই হলটা ক্যান্সেল করেছিলাম স্যার আমি হলটা আবার নিতে যাচ্ছি। আমি এতই আবেগ আপ্লুত এখন, স্যার আমাকে বলছে আপনি যখন ইচ্ছে আপনি আমার হল ইউজ করবেন, আপনার যে কোনো সমস্যা যে কোনো অসুবিধা আমি আপনার পাশে থাকবো। আজকে স্যার ওনার কথা রেখেছেন, তার জন্য আমি পটিয়া কিন্ডারগার্টেন স্কুল স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষার পক্ষ থেকে আমার এই পরীক্ষার যারা আমার সাথে রয়েছেন পরিচালক বৃন্দ, যারা এই কমিটিতে যারা রয়েছেন সবার পক্ষ থেকে, বিশেষ করে আমার পটিয়া লিটল জুয়েলস চাইল্ড কেয়ারের পক্ষ থেকে আমি স্যারকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পটিয়া কিন্ডারগার্টেন স্কুল স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষা 2024 পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়ায় আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি এবং অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আজকে পরীক্ষা অনুষ্ঠানের জন্য সার্বিকভাবে আমার পক্ষ থেকে যে সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ছিল আমি সকাল থেকে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং আমি আসার সাথে সাথে যারা দায়িত্বশীল তাদেরকে বলেছি কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। আমি বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে আছি, তাদের সাথে উপস্থিতি নিশ্চিত করে আমি তাদেরকে সেই মেসেজ দিয়েছি। স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষা এটা কিন্তু অতিথি কেউ করেনি। আমি এই পটিয়া কিন্ডারগার্টেন স্কুল স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষার উত্তরোত্তর সমৃদ্ধি এবং উন্নতি কামনা করছি। আর পরীক্ষার সার্বিক সহযোগিতায় আছে লিটল জুয়েল চাইল্ড কেয়ারের সহকারী অধ্যক্ষ কানিস, সিনিয়র শিক্ষিকা শাহিমা আক্তার উর্মি, মারুফ আক্তার হীরা, নাদিয়া আক্তার, তাজনুজ বা সুলতানা নিপুণ, শাহিমা আক্তার সহ আরো বহুত কেউ। আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমি এখানে বৃত্তি পরীক্ষা দিয়েছি। বৃত্তি পরীক্ষা অনেক ভালো হয়েছে, প্রশ্ন খুব সহজ হয়েছে। তো আমরা দোয়া করবেন আমি যেন বৃত্তি নিই। আমি চাইল্ড কেয়ার থেকে বৃত্তি দিয়েছি। আজকে বৃত্তিতে কানাডিয়ান, গণিত, বাংলা, ইংরেজি এসেছিল। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন 10 পুরো বৃত্তিটা পাই মতো এবং স্বর্ণপদক পাই মতো। সি প্লাস টিভি, চট্টগ্রাম।